হ্যালো বন্ধুরা, এখন কি বলবো, গুড আফটারনুন বলবো না গুড ইভিনিং বলবো। এখন বাজে হচ্ছে 3:22 আর আমি 3:22 আমি স্নান করছি, তাও আবার বৃষ্টিতে ভিজে ভিজে। আজকের ব্লগটা শুরু করছি বৃষ্টিতে ভিজে ভিজে। তো আমি অনেকক্ষণ আগে আমার স্নান হয়ে যেত, একটু কাজ ছিল বলে দেরি হলো। আর আজকে আমি ঠিক করে নিয়েছিলাম, এত মেঘ করেছিল আর এত কালো হয়ে এসছে, আমি ভাবলাম যে আজকে আমি বৃষ্টিতে ভিজেই স্নান করব। ভেজা হয় না এইবার বৃষ্টিতে, ওহ সেই আরাম লাগছে, দারুণ লাগছে দারুণ। যখন ঠান্ডা লাগবে না তখন বুঝবে কেমন লাগে। আর বৃষ্টিটা আমি ভাবলাম খুব জোরে পড়বে, কিন্তু খুব জোরে পড়ছে না, হালকা হালকা পড়ছে, মজা আসছে না। একটু জোরে পড়লে বেশ মজা আসতো। আর আজকে আমি চোখ মানে শ্যাম্পু করলাম চুলের শ্যাম্পু আমার একদিন দুদিন পর পরই করতে হয়, আর না হলে আমার ভালো লাগে না। আমি সপ্তাহে হয়তো দুদিন চুলের শ্যাম্পু করি। তো আর আমি না জল ঘাটার মাস্টার, জানো তো, দেখেছো কেমন বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে আমি কেমন স্নান করে যাচ্ছি। আর আমি এত জল ঘাটি, এত পরিমাণে জল ঘাটা হয়, আমার জল ঘাটার জন্য হাত মুখ ফুলে যায় মাঝে মধ্যে। কিন্তু আমার জলে অতিরিক্ত কাজ, বুঝেছো। আর বেশি মাত্রায় জল ঘাটা হয়ে যায়, সব জিনিস আমার পরিষ্কার না হলে আমার ভালো লাগে না। তো যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন চাই, ওই জন্য তো জলটা বেশি ঘাটতেই হয়। আমি আমার বাড়ির সামনে যেই প্লাস্টার করা পেছনটা রান্নাঘরে, ওই জায়গাটা ধুয়ে এলাম জল ঢেলে ঢেলে। বৃষ্টি হয়েছে কেমন হয়ে গেছে, নেমে জল ঢেলে পুরো পরিষ্কার করে ধুয়ে এলাম। এ হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, চলো স্নান করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে। এখন আমি একটু মস্তি করে স্নান করি, আর বৃষ্টিতে ভিজছি, ওহ দারুণ আরাম লাগছে। সবাই বৃষ্টিতে ভিজে নিয়েছে, আমি কিন্তু এই বছর এই ফার্স্ট বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতে করতে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। দেখো কেমন বৃষ্টি পড়ছে, দেখেছো, বুঝতে পারছো। অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, আজকে পুরো একদম কাদা করে দিয়েছে আমাদের বাড়ির সামনে। রাস্তাটার অবস্থা পুরোটাই খারাপ, অনেক খারাপ, রাস্তার পরিস্থিতি অনেক খারাপ আজকে। তো ঠিক আছে বন্ধুরা, চলো স্নানটা করে আবার আসছি বন্ধুরা। এখন বাজে হচ্ছে 3:38। ও, আমি আজকে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করলাম, সেই মজা। ও যা লাগলো না, মজাটা মজাটা পরে বোঝা যাবে, যখন ঠান্ডা লাগবে তখন। প্রচুর মানে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই হচ্ছে বৃষ্টিটা, জানো তো। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে মানে ওই 9:30, হ্যাঁ 10টা 10:30 এরকম থেকে বৃষ্টিটা পড়েই যাচ্ছে। তারপর আমি ভিডিওগুলো করলাম মজা করে, ঠান্ডা ঠান্ডা মৌসুমে তো হেভি লাগছে এখন, না গরম না। মাঝে মাঝে গরম পড়ছে, আমি যখন আজকে সাজগোজ করছিলাম তখন কিন্তু গরম ছিল, ঘাম পড়ছিল টপ টপ করে। বুঝেছো, আজকে আমি করেছি চুলে শ্যাম্পু, শ্যাম্পু করেছি চুলে। চুলে এত জল, কি বলবো। আমি না চুলটা ভিজাতাম না, জানো তো, কিসের জন্য ভিজিয়েছি তোমাদের বলি। তার কারণ হচ্ছে বাসন ধুতে ধুতে বৃষ্টি চলে এলো, ভাত খাইনি এখনো, 4টে বাজতে চললো, এখনো ভাত খেলাম না। ওই বাসন ধুতে ধুতে না বৃষ্টি চলে এসছে। তো কি করব, পুরো চুলটা ভিজে গেছে। কালকেও সেম কেস হয়েছে, কালকেও বৃষ্টিতে ভিজে গেছিলো, ওই জন্য চুলটা ভিজিয়ে এই ফ্যানেরতে শুয়েছিলাম, তার জন্য শুকিয়েছে। আজকেও সেম, বাসন ধুতে ধুতে বৃষ্টিতে ভিজে গেছে চুলটা। আমি ভাবলাম তাহলে চুলটা শ্যাম্পু করে নিই, ঠিক আছে, ওই জন্য শ্যাম্পুটা করে নিলাম। আর এখন অল্প ভাত খাবো, খেয়ে ফ্যানের এইখানে চুলগুলোকে ছেড়ে দেবো, নিয়ে পরে চুলগুলো শুকিয়ে যাবে, ব্যাস। চুলগুলো শুকিয়ে গেলেই আমার একদম আরাম হবে। চুলটা ভেজা থাকলে তো ভালো লাগে না, পুরো ওড়নাটা ভিজে গেল, পুরো ওড়নাটা ভিজে গেল। এই বর্ষার দিনে যে কি বিরক্তি, কি বলবো। হ্যাঁ, জামা কাপড় শুকাবে না, ঠিক আছে, কোনো কিছু শুকাবে না, সেই কেমন একটা বাজে। তারপরে বৃষ্টিতে দেখবে ভালো লাগবে না কোথাও বেরোতে। আমি তো এমনি কোথাও বেরোই না, আমার কথা বাদ দাও, ঠিক আছে, আমি এমনি কোথাও বেরোই না। তো বৃষ্টিতে কাদাটা ভালো লাগে না, ফেচার 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 করে কাদা। তো আমার ছেলে তো টিউশনি যায়, আমার বড় কাজে যায়, আমি নয় বাইরে বেরোই না।
দেখো পুরো কমপ্লিট, সিঁদুরও পরে নিয়েছি। লাগছে আমাকে আজকে, ভালো লাগছে। আমি না সিঁদুর না কপাল ভর্তি পরলে ভালো লাগে না, কিন্তু এইটুকু পরা এই চুলগুলো উঠে গেছে, বুঝেছ? তো কী করবো, তাও পড়ি। চলো ভাতটা খেয়ে আসি, ঠিক আছে? তারপর শুয়ে শুয়ে গল্প করবো আজকে তোমাদের সঙ্গে, ঠিক আছে? চলো ফাটাফাট করে খেয়ে চলে আসি, খিদে পেয়েছি খুব। ভেজা অবস্থায় চুল আঁচড়ালে চুলটা কম ওঠে, দেখেছো? ওঠেনি, ভেজা অবস্থায় চুল আঁচড়ালে। চলো ভাত খেয়ে নিয়ে গা, খিদে তো পেয়েছি। তারপরে গল্প করবো, ফ্যানটা চালাবো শুয়ে শুয়ে। হ্যাঁ, টপ টপ করে চুল দিয়ে জল পড়ছে আমার। 4:07 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। তো দেখো খেয়ে জাস্ট আমি এসেছি, 4:07 বাজে। একটু রেস্ট নিই, একটু শুই। চুলগুলো নাহলে শুকাবে না, চুলগুলো সেই ভেজা, বুঝেছো? পুরো চুলটা ভেজা। দেখো ফ্যানটা চালিয়েছি, ফ্যানের আওয়াজ পাচ্ছ? ফ্যানেরই আওয়াজ পাবে এখন, খালি একটু শুয়ে নি, কেন ফ্যানটা না চালালে না চুলগুলো একদম শুকাবে না। আর ঠান্ডা ঠান্ডা আছে অবশ্য, আর আমি আজ ফ্যান চালাতামও না, ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু চুলটার জন্য আমি ফ্যানটা চালিয়েছি, চুলটা শুকাই। বালিশের থেকে মাথাটা কোথায় দিয়েছি দেখো, আর দেখো চুলগুলো নিচে ছেড়ে দিয়েছি, দেখেছো? চুল আমার নিচে মাটিতে ঝুলছে, শুকাচ্ছি, চুলটা শুকাচ্ছি। চুল ভেজা থাকলে শরীর খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, বিশেষ করে ঠান্ডাটা লেগে যাবে। চুলটা ভেজা থাকলে ঠান্ডাটা লেগে যাবে। আজও কাজল পরেছিলাম, ভালো লাগে কাজল পরেছিলাম, ভালো লাগে না? কেমন লাগছে গো? ভালো লাগছে? ওই আধ ঘন্টার মতো ঘুমাবো আর কি। ছেলে যেন আজ টিউশনে যেতে পারলো না, ছেলের ওই বৃষ্টির জন্য। এত বৃষ্টি এসছে না, তখন পুকুরে বেরোবে ওই টাইমটাতে বৃষ্টি এসছে, প্রচুর হারে বৃষ্টি এসছে, বেরোতে পারলো না। ওকে আমার একটা রেনকোট কিনে দিতে হবে। দেখি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যদি বাজারে যাই তাহলে রেনকোট নিয়ে আসবো একটা ছেলের জন্য। এই বর্ষার সময় রেনকোটের খুব প্রয়োজন, রেনকোট আনতেই হবে। বর্ষার টাইমে রেনকোটটা লাগবে, কারণ স্কুল যাবে, টিউশনে যাবে, তাই না? প্রয়োজন হবে। রিল্যাক্সে বেশ শুয়ে আছি। ভাত না খেতে ইচ্ছে করে না, তাও জোর জবরদস্তি আজকে কটা ভাত খেয়েছি। আমি তো ভাতই খাই এই কটার মতো, তাও আজকে একটু খেয়েছি ভাতটা। গরম গরম হলে কি ভালো লাগে আমার, আর এই বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদারে না আমার ঠান্ডা ভাত খেতে একদম ভালো লাগে না। কিন্তু কি করব বলো, দুবার করে রান্না করা একার জন্য হয় না, ভোরবেলায় করে নিই, ঝামেলাটা থাকে না রান্নার, নাহলে সেই বার রান্না করো আমার জন্য, একার জন্য, কী করবো? ওই ভাতই খেয়ে নিই। যেদিন তোমাদের দাদাভাই বাইরে থাকে সেদিন আমার খুব মজা হয়, কেন অন্তত গরম গরম খেতে পারি দুপুর টাইমটা। সবাই একসঙ্গে বসে খেলাম, বেশ রিল্যাক্সে আরাম, না বলো? মজাটাই আলাদা। তাহলে তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি যে সপ্তাহে একদিন ছুটি করো, নিয়ে পরে বাড়িতে থাকো একদিন। হ্যাঁ, তো থাকে না, কাজের প্রেশার, চাপ, তার জন্য থাকে না, বুঝেছো? ভালোবেসে বুকে টেনে
ঘুম আসবে না, এই টাইমে আমার ঘুম আসে না। আমি শুয়ে আর খানিকক্ষণ যেন গড়াগড়ি করি, মানে খেয়ে উঠে আলন্ত হয়ে যায়, তারপরে এদিক ওদিক করি। কালকে তো ভাতই খাই নাই, বিরক্তি লাগে মাঝে মধ্যে আমার খেতে, বুঝেছো? মাঝে মধ্যে ভাতের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না, কী খাবো করি, কিন্তু রুটিটা খাই, মানে রুটিটা খাই আর মুড়ি খাই। তারপরে শশা থাকে, শশা খাই, শশা কেটে সুন্দর করে বিট নুন দিয়ে খাই, এই করি। তো ভাতটা তখন আর খেতে ইচ্ছা করে না, আমি খাই যে ঠিক আছে বন্ধুরা, চলো একটু পরে আসছে। এখন একটু দেখি চোখটা বন্ধ করে আরাম দিই চোখটাকে তো সবসময় তাকিয়েই থাকছি তোমাদের দিকে। এখন একটু চোখের আরামটা দিই, একটুখানি চোখটা বন্ধ করে ঘুমাই, দেখি ভালো লাগে নাকি। চোখটা একটু বন্ধ করে থাকতে সত্যি আরামই লাগে। কাজল পরে কেমন লাগছে গো আমাকে? আমি কাজল পরেছিলাম তো যখন শ্যুট করছিলাম শর্ট ভিডিও, তখন করেছিলাম, এখনও রয়েছে, ওঠেনি, তাও অনেকটা মুছেছি, উঠেছে, রয়েছে কিছুটা। একটুখানি চোখটা উঠে যাবো আবার। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5টা 46, ঠিক আছে? আমি তোমাদের বললাম না আমি একটু ঘুমিয়ে নিই, সত্যি করে আধ ঘন্টার মতো ঘুমিয়ে গেছিলাম। তো উঠে চোখে মুখে জল দিয়ে তারপর চা বসিয়েছি। ছেলে কোথায় গেল বললো মা আমি একটু ঘুরে আসি, তো সেই সারাক্ষণ ঘরের মধ্যেই থাকছে, বলছে মা আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ও গেল, বাইরে গেল, তো এখনো আসেনি। আমি চা বসিয়েছি, ঘুম থেকে ওঠার পরে একটু চা না খেলে ভালো লাগে না, বুঝেছ? তো চা করছি। চুলটা সত্যি করে অনেকটাই ভেজা ছিল, শুকিয়েছে এখন। ফ্যানটা না চালালে চুলটা শুকাতোই না, বুঝেছো? ঠান্ডা তাও মোটামুটি যে এখান দিয়ে পুরো ভেজা রয়েছে এই গোড়াগুলো, বুঝেছো? এই গোড়াগুলো ভেজা রয়েছে, মোটামুটি তো শুকিয়েছে বাবা। ভাবছিলাম চুলটা মনে আমি শুকাতেই পারবো না, বড় চুল রাখা এটা একটা সমস্যা, চুল না শুকায় না, জানো তো? ওই জন্য আমার চুলগুলো উঠে যাচ্ছিল, মানে চুলটা ভেজাই ঠিকই কিন্তু শুকায় না চুলটাকে। সেটা আমি পুরো একদম ডাক করে এসে এখানে ক্লেচার লাগিয়ে রেখে দিই, ওই অবস্থায় মাথার মধ্যে থাকে, আর ওই অবস্থায় চুলের জলটা পুরো মাথায় বসে যায়, তখন আমার ঠান্ডাটা লেগে যায়, বুঝেছ? চাটা খেয়ে নিই আগে শান্তি করে, তাই না? চাটা শান্তি করে খেয়ে নিই। সত্যি চা না খেলে মনটা ঠিক হয় না আমার। সকালে আর বিকেলবেলায় দুটো টাইম আমাকে চায়ের জন্য খুব মন টানে, দুটো টাইম, তাছাড়া নয়, এই দুটো টাইম আমার চা লাগবে, সকাল সকাল আর সন্ধ্যা টাইম। এই দুধটায় না হালকা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, সেই লিকুইডটা আছে না ওইটা মিষ্টি দিতে হয় একটুখানি, তাহলে ভালো লাগে, হালকা মিষ্টি।
পোকা চেনের মধ্যে ঘুরঘুর করছে, জ্যান্ত একদম। হয়ে গেছে, হয়ে গেছে আমার চা। চা আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই, ঠিক আছে? তোমরা খাবে তো চলে এসো, চা খাবো, বসে বসে গল্প করবো। ও তো গল্প করতে পারি না, কারোর সঙ্গে কেউ নেই গল্প করার জন্য। তোমরা এলে ভালোভাবে বসে বসে গল্পটা করতে পারবো নাকি? দেখেছো পাগলের মতো হয়েছি আমি। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আমার দেখা হচ্ছে সকাল থেকেই, চিন্তা নেই, সকাল থেকেই আমার দেখা হচ্ছে। তোমাদের ছাড়া আমি কি থাকতে পারি বলো? তোমাদের ছাড়া আমার এক সেকেন্ড আমি থাকতে পারবো না। তোমাদেরকে আমার লাগবে, যেখানেই যাব তোমাদের চাই চাই, যেখানেই যাব তোমাদের সঙ্গে গল্প না করলে আমার ভালোই লাগবে না, বুঝতে পেরেছ? তো চলো, সকাল থেকে দেখা হচ্ছে আমার, ঠিক আছে? টাটা।